প্রিয় শিক্ষার্থীরা, আবারও তোমাদের সাথে আরেকটা ক্লাস নিয়ে চলে আসলাম। আমরা এই ক্লাসে আলোচনা করব গুণ নিয়ে। তোমাদের পঞ্চম ক্লাসের আমরা গুণের নিয়ম শিখছি কয়েকটা। তো তার আগে আমরা গত ক্লাসে একটা অঙ্ক 3-4 পৃষ্ঠার 6 নম্বর অঙ্কটা আমাদের প্র্যাকটিস করা হয়নি। তো দেখো, আমরা 6 নম্বর অঙ্কটা একটু করে নেব, এরপরে আমরা ভিন্ন আরেকটা নিয়মের গুণ দেখব। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। 6 নম্বর অঙ্কে দেওয়া আছে, দেখো 6042 গুণন 2524। আচ্ছা, এখানে আমরা পাশাপাশি গুণের নিয়মে আমরা গুণ্যকে ভাঙবো আর আমরা গুণককে একই রকম রাখবো। তাহলে এখানে আমরা দেখবো যে কয়টা আমাদের কয় ঘর পর্যন্ত আছে, একক, দশক, শতক, হাজার, হাজারের ঘর পর্যন্ত আছে এবং 6 আছে আমাদের হাজারের ঘরে। তাহলে 6 এর সাথে 1000 গুণ করলে 6000 হবে, যোগ শূন্য আছে, আমরা জানি যে শূন্য থাকলে আমাদের সেটাকে নেওয়া লাগে না। তারপরে একক, দশক, দশক স্থানে 4 আছে, তাহলে 4 এর সাথে 10 গুণ করলে 40 হবে। এককের ঘরে 2 আছে, তাহলে শুধু 2 থাকবে। গুণন আমাদের আছে 2524। তাহলে এখন আমরা 2524 এর সাথে ব্র্যাকেটের ভিতরে থাকা সংখ্যাগুলো গুণ করব। প্রথমে 6000 এর সাথে আছে 6000 গুণন 2524। আচ্ছা, যোগ, এরপরে আমাদের মাঝখানে যোগ আছে, যোগ দিলাম। এরপরে 40 এর সাথে, তাহলে 40 গুণন 2524 যোগ, এরপরে আছে আমাদের 2 এর সাথে, তাহলে 2 এর সাথে গুণ করলে 2 গুণন 2524। তাহলে ফার্স্টে আমাদের 6000 এর সাথে গুণ আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে 3টা শূন্য আছে, আমাদের শূন্য তোলার দরকার নাই, তাহলে শুধু 2524। এখানে আমাদের 6 এর সাথে গুণ করলেই হবে। তাহলে 6 এর সাথে গুণ করলে প্রথমে 4 ছক 24, 24 এর 4 হবে, 4 বসালাম। আমাদের হাতে থাকে 2, 6 × 12, 12 আর হাতের 2 এ আমাদের 14, 14 এর 4 হবে, হাতে থাকে 1, 5 × 30 আর হাতের 1 যোগ করলে হবে 31, 31 এর 1, হাতে থাকে 3, 6 × 12, 12 আর হাতের 3 যোগ করলে হবে 15। তাহলে এখানে আমাদের আসছে 1 5 1 4 4 এবং 3টা শূন্য। আমাদের 3টা শূন্য আছে, আমরা 3টা শূন্য বসাই দিলাম। তাহলে এখানে আমাদের আসতেছে 1 5 1 4 4 0 0 0 যোগ। এরপরে আমাদের পরবর্তীতে 40 এর সাথে গুণ আছে, তাহলে আমরা 4 এর সাথে গুণ করব। তাহলে 4 4 16, 16 6, হাতে থাকে 1, 4 2 8 আর হাতের 1 যোগ করলে হবে 9, 4 5 20, তাহলে 20 এর শূন্য বসবে, হাতে থাকে 2, 4 2 8 আর 2 এ 10। তাহলে আমাদের একটা শূন্য আছে, আমরা পাশে একটা শূন্য বসাই দেব। তাহলে আমাদের আসছে 1 0 0 9 6 0 যোগ। এরপরে আছে আমাদের 2 দিয়ে গুণ দিতে হবে। তাহলে আমাদের 2 দিয়ে গুণ দিলে 4 2 8, 2 2 4, 5 2 10 এর শূন্য, হাতে থাকে 1, 2 2 4 আর হাতের 1 5। তাহলে এখানে কিন্তু আমাদের আর কোনো শূন্য বসবে না, যেহেতু আমাদের একক স্থানীয় অঙ্কের সাথে এটা গুণ হয়েছে 5 0 4 8। এখন আমরা এই মানগুলো সবগুলো যোগ করে দিব। আমরা জানি নিয়ম অনুযায়ী যোগ করে দিলে কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ গুণফলের মানটা চলে আসবে। তাহলে ফার্স্টে আছে আমাদের 1 5 1 4 4 0 0 0। এরপরে আছে আমাদের 0 6 9 0 0 1। এরপরে আছে আমাদের 8 4 0 5। তাহলে আমরা যোগ করব, প্রথমে 0 0 8, তাহলে 8 হবে,
4 আর 6 10, 10-এর শূন্য হবে, হাতে থাকে 1, হাতের 1 আর 9 যোগ করলে 10, আবারও 10-এর শূন্য হবে, হাতে থাকে 1, 1 আর 5-এ 9, হাতের 1 আর 4 যোগ করলে 5, 5 আর 5-এ 10, 10-এর শূন্য হবে আবারও, হাতে থাকে 1, হাতের 1 আর 4 যোগ করলে 5, 5, 1 আর 1-এ 2, 5, 1। তাহলে আমাদের মান আসতেছে 1, 5, 2, 5, 0, 0, 0, 8। তাহলে কিন্তু আমাদের গুণফলটা আসতেছে 1, 5, 2, 5, 0, 0, 0, 8। তাহলে দেখো, আশা করি তোমরা এই গুণটা বুঝতে পারছো, এবং খাতায় তুলে নাও অবশ্যই। বাসায় তোমরা যখন নিজেরা করবে তখন বুঝতে না পারলে, কোথাও আটকে গেলে, সমস্যা হলে কিন্তু তোমরা এটা দেখে তখন বুঝতে পারবে। ঠিক আছে, এরপরে দেখো আমাদের পরবর্তী গুণের আরেকটা নিয়ম আমাদের এখানে আসছে। এখানে দেখো 7400 7400 গুণন 2900 2900 গুণটা আমরা কিভাবে করব? এটা একটা বড় গুণ। আমরা চাইলে সাধারণভাবে তো গুণনীয়কের উপরে নিচে বা হচ্ছে আমরা পাশাপাশি গুণের যে নিয়ম শিখছি সেইভাবে এই গুণটা আমরা করতে পারবো, কিন্তু আমরা এটা আলাদাভাবে আরো সহজভাবে এই গুণটা করার একটা পদ্ধতি আছে, সেভাবেও করতে পারবো। চলো, গুণ্য ও গুণকের একক ও দশকের ঘরে শূন্য থাকলে গুণ করার সহজ পদ্ধতি খুঁজে বের করি। মানে এই যে আমরা দেখতে পাচ্ছি গুণ্য এবং গুণক দুইটা সংখ্যারই কিন্তু একক আর দশক স্থানে শূন্য আছে আমাদের দুইটারই। তাহলে যদি এই রকম গুণ থাকে যেখানে আমাদের গুণ্য ও গুণকের বা একটার অথবা শুধু গুণকের অথবা শুধু গুণ্যের একক এবং দশক স্থানে আমাদের শূন্য থাকে, তাহলে আমরা সেই গুণটা কিভাবে করতে পারি এখানে একটু বলে দিছে। দেখো, এখানে শূন্য বাদ দিয়ে আমাদের যেই সংখ্যাগুলো থাকবে, এখানে দেখো শূন্য বাদ দিয়ে 74 এবং গুণকের এখানে শূন্য বাদ দিয়ে 29, এই দুইটা সংখ্যা আলাদাভাবে আমরা আগে গুণ করছি। 74 এবং 29 শূন্য বাদ দিয়ে দেখো, গুণ্যর থেকে শূন্য বাদ দিলে আমাদের 74 হয়, গুণকের কাছ থেকে শূন্য বাদ দিলে আমাদের 29 থাকে। তাহলে 74 এবং 29 দুইটা গুণ করে আমাদের গুণফল আইছে 2146, 2146। এবং এইখানে এই যে আমাদের দুইটা শূন্য বাদ দিছি, দুইটা শূন্য এবং তার সাথে যদি আমরা 1 নিই অর্থাৎ 100, এই 100 দুইটা শূন্য হইলে আমাদের কত হয়? 1 নিয়ে 100 এবং 2900, এখান থেকে দুইটা শূন্য নিয়ে যদি আমরা সংখ্যা করি তাহলে 100, তাহলে এইখান থেকে 100 গুণ করলে কিন্তু এটা 7400 অর্থাৎ 7400 হইতো। 74-এর সাথে যদি 100 গুণ করি তাহলে কিন্তু 7400 হইতো এই সংখ্যাটা। তাহলে আমরা যেহেতু শুধু 74 নিছি, তার মানে 100 গুণ এইখান থেকে আমরা কমায় নিছি। তাহলে এই 100 দেখো আমরা সাইডের নিচে গুণ করলে কিন্তু আবার এটা 7400 আমরা ফিরে পাচ্ছিলাম। এই দেখো, শুধু 74 নিছি আমরা, শেষে দুইটা শূন্য যে আমরা বাদ দিছি, যদি আমরা শেষে দুইটা শূন্য নিয়ে 100 গুণ করতাম এর সাথে, তাহলে কিন্তু আবার এটা 7400 বা 7400 হইতো। একইভাবে আমরা যে গুণকের কাছ থেকে 29 নিয়েছি এবং শেষের দুইটা সংখ্যা বাদ দিছি শূন্য, শেষের দুইটা শূন্য যদি আমরা নেই তাহলে কিন্তু এটা 100 গুণ হয়ে যাবে। এই কারণে এটার সাথেও 100 গুণ দিলে, দেখো 29-এর সাথে 100 গুণ দিলেও কিন্তু 2900 হবে। আমরা যদি আলাদাভাবে এই যে শুধু 7400 এর সাথে 100 গুণ রেখে দিতাম, 7400 রেখে দিতাম, এখান থেকে দুইটা শূন্য বাদ দিয়ে শুধু 29 নিতাম, তাহলে এই দুইটা সংখ্যা গুণ করলে আমাদের আসতো 2,14,600, 2146000 আসতো। এবং এর সাথে যদি আমরা এই যে মানটা আছে, আমরা যেহেতু এখানে 29-এর শূন্য দুইটা বাদ দিছি অর্থাৎ 100 গুণ বাদ দিছি,
আমরা কিন্তু 7400 নিছি, এটা সম্পূর্ণ নিছি, গুণ্য কিন্তু আমরা সম্পূর্ণ নিছি। দ্বিতীয় এই জায়গাতে তোমরা একটু ফলো করো, এখানে কিন্তু আমরা 7400 নিছি, কিন্তু এইখানে কিন্তু আমরা 2900 জায়গায় শুধু 29 নিছি, অর্থাৎ 100 গুণ বাদ দিছি। তাহলে এই দুইটা গুণ করে এই যে 100 গুণ বাদ দিছি 2900, এই গুণফলের সাথে 100 গুণ যোগ করে দিই, গুণ করে দিই, তাও কিন্তু আমাদের সঠিক মান চলে আসবে। অথবা আমরা এই যে 74 নিলাম, এই 74-এর সাথে যদি আমরা 2900 গুণ করি, করে তার সাথে আমরা এই যে 74-এর সাথে যে 100 গুণ বাদ দিছিলাম সেটা গুণ করি, তাও আমাদের সঠিক আসবে। অথবা আমরা 7400 এবং 2900 দুইটা গুণ করলেও আমাদের মান আসবে। আমরা আরো একটু সহজ পদ্ধতি এখন একটু দেখব। এইখানে নিচে দেখো বলে দেওয়া হয়েছে, এখানে কি করা হয়েছে, 7400 গুণন আমাদের এখানে আছে 2900। তাহলে দেখো আমি এখানে সহজভাবে গুণ করার কতগুলো ওয়ে আছে, পদ্ধতি আছে। দেখো প্রথমে আমি এখানে কি নিলাম, 74, এই যে দুইটা শূন্য 100 গুণ বাদ দিয়ে দিলাম, দুইটা শূন্য বাদ দেওয়া মানে 100 গুণ বাদ দেওয়া, একটা শূন্য বাদ দেওয়া মানে 10 গুণ বাদ দেওয়া, একটা শূন্য দিয়ে 1 দিলে কত হয়, 10 হয়, দুইটা শূন্য দিয়ে 1 দিলে কত হয়, 100 হয়, তিনটা শূন্য বাদ দেওয়া মানে তিনটা শূন্য দিয়ে 1 দিলে কত হয়, 1000 হয়। 1000 গুণ বাদ দেওয়া কিন্তু, বা 1000 গুণ গুণ করা বোঝায়। তাহলে আমরা শূন্যগুলো অবশ্যই দেখবো। তাহলে এখানে আমরা দুইটা শূন্য বাদ দিয়ে কত তুললাম, 74, এখানে দুইটা শূন্য বাদ দিয়ে আমরা গুণ দিলাম 29। তাহলে এখানে আমরা কয়টা শূন্য বাদ দিছি, দুইটা শূন্য, 100। তার মানে আবার এখানে কয়টা বাদ দিছি, দুইটা শূন্য, আমরা এই সাইডে লিখতেছি, এখানে দুইটা শূন্য বাদ দিছি মানে 100, এখানে দুইটা শূন্য বাদ দিছি মানে 100। এই এই দুইটাও গুণ অবস্থায় আছে। যদি এই 100 আর এই 100 গুণ করি, তাহলে আমাদের আবার কত হবে, দেখো আমরা জানি যে আমাদের এই যে শূন্যগুলো যেগুলো আছে, গুণ করতে লাগলে আমাদের শূন্য বাদ দিয়ে শুধু সংখ্যা দুইটা গুণ করে এই শূন্যগুলো বসাই দিলে কিন্তু আমরা হয়ে যায়। আমরা আগের বারে গুণেই কিন্তু এটা দেখছি, শুধু 1 আর 1 শূন্য বাদ দিয়ে শুধু 1 আর 1 গুণ করলে 1 হয়। এরপরে কয়টা শূন্য থাকতেছে আমাদের, সব মিলায় 4টা শূন্য। তাহলে 1-এর পরে 4টা শূন্য বসাই দিলে আমাদের এই 100 গুণন 100-র গুণফল কিন্তু এটাই আসবে। অর্থাৎ শূন্য থাকলে আমরা কি করব, আমরা ওই শূন্য বাদে গুণ করব, গুণ করার পরে যতগুলো শূন্য থাকবে সেই শূন্যগুলো আমরা বসাই দিব। এইখান থেকে দেখো আমরা শূন্য বাদ দিয়ে যে দুইটা সংখ্যা নিচ্ছি 74 এবং 29, এই দুইটা সংখ্যার গুণ আমরা এখানে বের করব। 74 এবং 29-এর গুণ করলে আমাদের হয় 2 1 4 6। তোমরা কিন্তু এই যে স্ক্রিনে একটু দেখতে পাবে, এই এখানে দেওয়া আছে 74 গুণন 29 করলে আমাদের কত হচ্ছে, 2146, 2146। আর এই যে পাশে পাশে আমরা এখান থেকে 100, 7400 থেকে যে 100, 2900 থেকে এই যে 100, এই দুইটা 100-কে আমরা আলাদাভাবে গুণ করলে আমাদের আবার হচ্ছে 1 লক্ষ না 10,000 হচ্ছে, 10,000, সরি এখানে হচ্ছে আমাদের 10,000। এই যে দুইটা 4টা শূন্য বসাই দিয়ে 10,000 হচ্ছে। তাহলে আমরা এই যে দুইটা আলাদাভাবে গুণ করছি এবং 100-কে আমরা আলাদাভাবে গুণ করছি। এখন আমরা এই 2146 এর সাথে যদি এই 10,000 গুণ করে দিই, তাহলে আমাদের কিন্তু গুণফল চলে আসবে। এবং এইটারও আরো একটা সহজ বুদ্ধি দেখো, এই শূন্যগুলোকে বাদ দিয়ে সামনে শুধু কি আছে, 1 আছে, এই 1-এর সাথে গুণ করব আমরা। তাহলে 2146 এর সাথে 1 গুণ করলে আমরা জানি যে কোনো পরিবর্তন হয় না, যা থাকে তাই বসে, 6 4 একে 4 1 একে 1 2 একে 2। এবং আমরা এই যে গুণ করার পরে আমরা কি জানি যে এই যে যতগুলো শূন্য আছে বসাই দিব, 1 2 3 4, অর্থাৎ এরপরে 4টা শূন্য বসাই দিলেই কিন্তু আমাদের সঠিক মানটা চলে আসবে, 2146। এরপরে আমরা 4টা শূন্য বসাই দিব শুধু। তাহলে এই গুণটার সঠিক নিয়ম আমরা কি দেখলাম, যে আমরা খুব সহজেই করতে পারি। যদি আমাদের এই রকম গুণ দেওয়া থাকে, তাহলে আমরা শূন্য বাদ দিয়ে যেই সংখ্যাগুলো আছে 74 এবং 29 আলাদাভাবে গুণ করব। এবং এই যে শূন্য অনুযায়ী আমরা পাশে যেই সংখ্যা আছে, দুইটা শূন্য 100, আবার 2900 থেকে দুইটা শূন্য নিলে 100, এই 100 আর 100 গুণ করলে আমাদের আবার এইখানে গুণের সময় আবার সহজভাবে দেখো যে শুধু 1 1 গুণ করলে 1, আর দুইটা শূন্য আমরা 4টা শূন্য বসাই দিলাম। তাহলে 100 100 গুণ হয়ে গেল। আবার এইখান থেকে আলাদা আমরা 74 আর 29 আলাদাভাবে গুণ করে নিব। এবং এই 2146 এটার সাথে আমরা আবার 10,000 গুণ করব।
এখানেও কিন্তু আমাদের 1 দিয়ে শুধু প্রথমে 2146 গুণ করে যে মান আসবে তার সাথে 4টা শূন্য বসাই দিলেই আমাদের গুণফল চলে আসবে। আমরা এখানে যেভাবে দেখলাম যে 74 এবং 29 গুণ করব এবং এখান থেকে 100, এখান থেকে 100 গুণ করে নিয়ে 10,000 হচ্ছে আমাদের, এবং এইটার সাথে আমরা এইটা গুণ করার সময় শুধু 1 দিয়ে গুণ করব এবং যতগুলো শূন্য আছে আমরা ততগুলো শূন্য কিন্তু বসাই দিলে আমাদের গুণ হয়ে যাচ্ছে। আশা করি তোমরা এই গুণটা বুঝতে পারছো। এই গুণের মতনই আমরা আরেকটা গুণ এবার দেখো এই নিয়মেই দেখবো, এইটা করলে তোমরা আরো সহজভাবে বুঝতে পারবে যে আমরা কিভাবে এই গুণগুলো করতে পারি অন্যান্য ক্ষেত্রে। দেখো পরবর্তীতে আমাদের একটা গুণ দিছে 4,900 না, 49,730, 4,9,730 গুণন 9,800 এই গুণটা করতে বলছে। এই গুণটাতে তারা কি করছে দেখো, এই যে শূন্যগুলোকে বাদ দিয়ে দিছে। দেখো 4,9,7,3, 4,9,7,3 শূন্যকে কিন্তু সাইডে রাখছে, এরপরে আর 9 আর 8 আবার গুণ করছে, শূন্য দুইটাকে কিন্তু সাইডে রাখছে। দেখো এই শূন্যগুলো বাদ দিয়ে শুধু গুণটা করা হয়েছে। এখান থেকে 98 দিয়ে 4,973 কে গুণ করছে, গুণ করে মান বের করার পরে এইখানে টোটালি আমাদের কয়টা শূন্য হয়, 3টা শূন্য থাকে। আমরা এই 3টা শূন্য বসাই দিচ্ছি। এটা কিন্তু উপরে নিচে ব্যবহার করে, আমরা আগের বারে দেখলাম সাইডে ব্যবহার করে। আমি সাইডে ব্যবহার করে একবার আগে মানটা দেখাই দিচ্ছি, এরপরে আবার উপরে নিচে গুণ করে দেখাই দিব, তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। সাইডে গুণ করলে আমরা কিভাবে করতাম, এই শূন্যর জন্য এই শূন্যর সাথে একটা 1 নিয়ে আমাদের কত হয় আমরা জানি 10, কারণ আমরা এখানে যতগুলো শূন্য আছে শূন্যগুলোকে বাদ দিয়ে সাইডে গুণ করব। আমরা আগের বারে এই নিয়মটা দেখছি। তাহলে শূন্যকে বাদ দিয়ে এখান থেকে আমরা যদি সংখ্যা নিই তাহলে এখানে আমাদের 10 গুণ আসতেছে, শূন্য এর সাথে 1 নিয়ে 10, আর এইখান থেকে আমরা দুইটা শূন্য বাদ দিচ্ছি, তাহলে দুইটা শূন্য নিয়ে 1 নিলে আমাদের হয় 100। তাহলে এই 10 এবং 100 গুণ করলে আমাদের আবার কত হচ্ছে, আমরা জানি যে শুধু 1 গুণ করলে 1, আর 3টা শূন্য দিয়ে আমাদের গুণ করলে 1000 হবে। কারণ এখান থেকে যতগুলো শূন্য আছে ততগুলো শূন্য বসায় সামনে আমাদের 1 আর 1 এর গুণফল বসায় দিলেই আমাদের এখান থেকে 10 এবং 1000 এর গুণফল চলে আসবে। 100-র সাথে 1 আর 1 গুণ করলে 1 এবং তার সাথে 3টা শূন্য বসায় দিলে আমাদের 1000 আসতেছে। তাহলে আমাদের এইটা গেল। আর এইখানে আমরা এই পাশে কত গুণ করব, 4,9,7,3 গুণন 9 আর 8, এই গুণটা করবো আমরা, এবং এই গুণটা আমরা করে নিয়ে এই মানটা কিন্তু তার সাথে গুণ হবে। তাহলে 4,9,7,3 তার সাথে 98 গুণ করা হয়েছে। তাহলে এখানে গুণ করলে কত হবে, 3 8 24, 24 এর 4 হাতে থাকে 2, 27 56, 56 আর 2 58, 58 8 বসবে, হাতে থাকে 5, 8 9 72, 72 আর 5-এ 77, 77 এর 7 বসবে, হাতে থাকে 7, 4 8 32, 32 আর 7-এ 39। তারপরে প্রথমে একবার শূন্য যাবে, আমরা জানি 3 3 নং 27, 27 এর 7 হাতে থাকে 2, 7 নং 63 আর 2-এ 65, 65 এর 5 হাতে থাকে 6, 9 9 81, 81 আর হাতের 6 87 হবে, 87 7 হাতে থাকে 8, 4 8 32, 32 আর 8-এ 40 হবে। তারপরে এখন আমরা এটা যোগ করব। তাহলে 4 0 4, 7 আর 8-এ 15, 15 এর 5 হবে, হাতে থাকে 1, 7 আর 4-এ 12, 12 আর হাতে থাকে 13, 13 এর 3 হবে, হাতে থাকে 1, হাতের 1 আর 9 যোগ করলে 10, 10 আর সাথে 17 এর 7 হাতে থাকে 1, 3 আর 1-এ 4, 4। তাহলে এখানে আমাদের হবে 4 4 7 3 5 4। তাহলে দেখো এইখানে আমাদের কিন্তু গুণফলটা চলে আসছে। এখন আমাদের এই সংখ্যার সাথে গুণ হবে কত, এই যে পাশে যে 1000 আমরা শূন্যগুলোকে বাদ দিয়ে যে 1000 নিয়েছিলাম, এই 1000 গুণ হবে। এই 1000 গুণের ক্ষেত্রে কিন্তু ফার্স্টে আমাদের শুধু 1 দিয়ে গুণ দিলেই হবে, আর 1 দিয়ে গুণ দিলে আমরা জানি যে কোনো পরিবর্তন হবে না,
যা মান আছে তাই থাকবে, অর্থাৎ 4 4 7 3 5 শূন্য থাকবে, শুধু তার পাশে আমাদের 3টা শূন্য বসাই দিতে হবে অতিরিক্ত, তাহলে কিন্তু আমাদের গুণফল হয়ে যাবে, গুণফল নির্ণয় হয়ে যাবে। এটা কিন্তু আমরা আগের বারে দেখো আমরা এই যে এই পদ্ধতিতে উপরে যে আমরা যে পদ্ধতি করলাম এই পদ্ধতিতে কিন্তু আমাদের এইভাবে গুণটা আসতেছে। আর আমরা যদি উপর নিচ করে করি তাহলে কিন্তু আমাদের আরো একটু সহজ হয়ে আসতেছে। আমরা এবার উপর নিচের পদ্ধতিটা দেখাবো। উপর নিচের পদ্ধতিতে আমি পুরো সংখ্যাটাই তুলবো। এখানে আমাদের কত আছে, 4 9 7 3, আর এই শূন্যটাকে আমরা পাশে লিখবো। এরপরে আমাদের আছে 98, আমাদের শূন্য এখানে 98 শূন্য শূন্য, শূন্যগুলোকে কিন্তু আমরা এই পাশে লিখবো, শূন্য এই পাশে লিখলে আমাদের এখানে শুধু 98 আসতেছে। এখন আমরা যেইভাবে আগের বার গুণ করছিলাম সেম ভাবে গুণ করব। তাহলে 3 × 24 4, হাতে থাকে 2, 27 × 56, 56 আর 2 58, 58 8, হাতে থাকে 5, 8 × 72 আর 5 72 আর 5 77, 77 এর 7, হাতে থাকে 7, 4 × 32, 32 আর 7 39, এরপর প্রথম এক ঘরে শূন্য যাবে আমাদের ফাঁকা, 3 নং 27 এর 7, হাতে থাকে 2, 7 নং 63 আর 2 65, 65 এর 5, হাতে থাকে 6, এরপরে 9 9 81, 81 আর 6 87, 87 এর 7, হাতে থাকে 8, 4 নং 36, 36 আর 8 44। আচ্ছা, এখানে কি আমাদের কোথাও 4 4 7 5 7 0, আমাদের আগের বারে এখানে এসে 7 হবে। এখানে আমাদের আগের বারের এখানে গুণটাতে কিন্তু মিস্টেক হয়েছিল, 4 7, আগের বারে কিন্তু আমাদের গুণে কোথাও মিস্টেক হয়েছিল। আগের বারের গুণটা কিন্তু আমরা আবার রিপিট করতে পারি। এখানে কিন্তু আমাদের এইটা গুণ করলে আসতেছে 4, 8 এর সাথে 15 5, হাতে থাকে 1, 7 আর 4 12, 12 আর 1 13, 13 এর 3, হাতে থাকে 1, 7 7 14, 14 আর হাতে থাকে 15, 15 এর 5, হাতে থাকে 1, 3 আর 4 7 আর 1 8, তাহলে 48 73, 48 73 এখানে 14, 4 0 7 3 9, 3 × 24 4, হাতে থাকে 2, 27 56, 56 আর 2 58, 58 আর 8, হাতে থাকে 5, 8 নং 72, 72 আর 5 77, 77 এর 7, হাতে থাকে 7, 4 32, 32 আর 7 39। আচ্ছা, এখানে 9 হবে, আমরা 37 লিখছি। তাহলে এখানে 4 8 7 15 5, হাতে থাকে 15 5, হাতে থাকে 1, 5 আর সাথে 12, 12 আর হাতে 13, 13 3, হাতে থাকে 1, 10 17, 17 7, হাতে থাকে 1, 3 আর 4 7, 7 আর হাতের 1, আমাদের 8, আর এখানে 4 বসতেছে। তাহলে আমাদের 4 8 7 3 5 4 এই মানটা কিন্তু আমাদের গুণ করে আসতেছে। এরপরে আমাদের এপারে কয়টা শূন্য আছে, টোটালি 3টা শূন্য আছে, আমরা তাহলে 3টা শূন্য এখানে বসাই দিব। তাহলে কিন্তু আমাদের এখানের গুণফলের মান চলে আসবে। এখানে সরাসরি এটা কিন্তু আমাদের গুণফল চলে আসবে। এখানে দেখো সরাসরি গুণফলটা আমাদের কত আসছে, 4 8 7 3 5 4। এরপরে এই যে 3টা শূন্য আমরা সাইডে লিখছি, এই 3টা শূন্য সরাসরি আমাদের বসাই দিলেই হয়ে যাবে। আর আমাদের একইভাবে এই যে এখানেও আমাদের এই গুণটা করলে কত আসতেছে, 4 8 7 3 5 4। আমাদের কিন্তু এই গুণটা করলে আমাদের মানটা এটা আসতেছে। এবং এই যে আমরা সাইডে 10 আর 100 গুণ করে নিয়ে 3টা শূন্য পাচ্ছি, এই 3টা শূন্য এর সাথে পরে বসাই দিলেও আমাদের আসবে। দুইটা নিয়মেই কিন্তু আমাদের মানটা তাহলে আমরা দেখতেছি একই আসতেছে। তাহলে আমরা চাইলে এই জাতীয় গুণ, যেখানে আমাদের শেষে দেখো গুণ্য এবং গুণকের শেষে যতগুলো শূন্য আছে, এই শূন্যগুলো আমরা
ওপরে নিচে গুণের নিয়মে এখানে বসায় গুণ করে গুণফল নির্ণয় করতে পারবো, অথবা পাশাপাশি গুণ করে এইভাবেও কিন্তু আমরা এই গুণফলের মান বের করতে পারবো। তোমাদের যেই নিয়মে করা লাগবে তখন আমরা সেই নিয়মে করবো। তাহলে গুণ এবং গুণকের শেষে মোট 3টা শূন্য আছে, তাই গুণফলের শেষে 3টা শূন্য আমরা যোগ করেছি। আমাদের 4টা শূন্য থাকলে আমরা 4টা শূন্য যোগ করে দেবো, 5টা শূন্য থাকলে আমরা 5টা শূন্য যোগ করে দেবো। একইভাবে একই নিয়মের দেখো নিচে আরো অনেকগুলো অঙ্ক প্র্যাকটিস করার জন্য দিছে। আমরা পরবর্তী ক্লাসে এই অঙ্কগুলো প্র্যাকটিস করব, এবং তোমরা অবশ্যই এই যেই অঙ্কগুলো এখন করে দিলাম এগুলো তুলে নিয়ে বাসায় কিন্তু প্র্যাকটিস করবে। তাহলে এই ক্লাসটা এখানেই শেষ করতেছি।